সেই মুক্ত বিহঙ্গের পাখির দেয়। তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদেরকে দেখভাল করা, তাদের দুঃখ কষ্ট মোচন করা, এটা সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত প্রত্যেকটি মানুষের দায়িত্ব। হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষটি মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, আমি মনে করি এর চেয়ে কোনো বড় ধর্মই হতে পারে না। তো সেই মানবতাবাদের আদর্শকে ধারণ করে বাউল সমাজ হাজার হাজার বৎসর যাবৎ তাদের দায়িত্ব পালন করছে। তার মধ্যে অশুদ্ধ, অমার্জিত কিছু পথভ্রষ্ট বিপদগামী বাউলরা আমাদের পুরো বাউল সমাজটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই জন্য আমাদের সেক্রেটারি মহোদয় ইঞ্জিনিয়ার ইসলাম সাহেব বলেছেন যে একটা প্রশিক্ষণ আমাদের প্রতিষ্ঠান করা অত্যন্ত জরুরি। যদি সেই প্রতিষ্ঠানটা তৈরি হয়, সরকার সেই ব্যবস্থা করে আপনাদের মাধ্যমে, তাহলে এই বাউলদেরকে সুসংগঠিত করে এবং সাবলীলভাবে তাদের কি নীতিমালা আদর্শ ধারণ করে বাউল সঙ্গীত পরিবেশন করবে এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে এই পৃথিবীটা সঙ্গীতের মাধ্যমে প্রেমের বাতায়ন হিসেবে তৈরি করবে। এর জন্য একটি প্রশিক্ষণশালা আমাদের প্রয়োজন। আমি আশা করব আমাদের যারা মেহমান ব্যক্তিবর্গ এসেছেন তাদের ক্ষমতা, প্রেমের ক্ষমতা আমি মনে করি অনেক বড়। প্রধানমন্ত্রীকে আনতে হলে আমাদের মতো সাধারণ মানুষের দাওয়াতে প্রধানমন্ত্রীকে আনা সম্ভব নয়, সেখানে আপনাদের মতো ব্যক্তির প্রয়োজন। সেই দায়িত্বটা আপনাদেরকে দিতে হবে এবং সেই অঙ্গীকার করে আমাদের কাছ থেকে যেতে হবে। আমরা যখন ডাকবো, যখন তাদেরকে আমরা কাছে পাই। সে বিধায় আমি সকলকে আজকে এই অনুষ্ঠানটি গত রাত্র 2:30 পর্যন্ত আমরা জানিয়েছিলাম। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, জাতীয়তাবাদী বাউল দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মকর্তা, তার সারাত্র থেকে এই অনুষ্ঠানটা করেছে। এই অনুষ্ঠানটা করতে যে আমরা 2টি পয়সার জন্য কারোর কাছে হাত পাতি, আমরা দরিদ্র গরিব যাই থাকি আমাদের অবস্থান থেকে আমরা করার চেষ্টা করেছি এবং আগামীতেও করব। কিন্তু গাছের গোড়া কেটে দিলে গাছ থেকে ফলের আশা করা যায় না। গাছকে, বৃক্ষকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব হচ্ছে আপনারা সমাজে যারা অধিকর্তা রয়েছেন তাদের। সে বিধায় এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যেখান থেকে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আমাদেরকে হাজিরাদি উপস্থিতির মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন, চৈত্রের প্রচণ্ড তাপদাহে শীতলতার পরশ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, শীতল করেছেন, সকলকে আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ নববর্ষের এই শুভ দিনে সকলের অন্তরে শুভ বাতাস প্রবাহিত হোক। সুচিন্তা সুভাবনায় আমরা দেশকে যেন আগিয়ে দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল জিন্দাবাদ। বাংলাদেশ আমাদের জাতীয়তাবাদী দলের কর্মকর্তা যারা আছেন তাদের শুভকামনা করছি। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। দেশ নায়ক তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, তার জীবন সুদীর্ঘ হোক এবং তার জীবনের যে কর্মকাণ্ড আদর্শ সে যেন বাস্তবায়িত করতে পারে, মালিকের কাছে সে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে